দীর্ঘ প্রায় ২৪ বছর পর রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রংপুরের কালেক্টর ঈদগাহ মাঠে সমাবেশ করছে দলটি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কখন এই সমাবেশে আসবেন এবং এই সমাবেশ নিয়ে দলটির নেতাকর্মীরা কি বলছেন? যদিও সমাবেশ বিকেল 4:30টার দিকে হওয়ার কথা, হয়তো মানে সন্ধ্যার পর এই সমাবেশটি শুরু হতে পারে। কারণ আপনি জানেন যে বিভাগীয় সমাবেশ 8 জেলার 58টি উপজেলার 33টি আসনের নেতাকর্মীরা আসবে এবং যাদেরকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে, প্রতীক নিয়ে প্রার্থীরা আসবেন। সে কারণেই এই যে আজকের যে সমাবেশ, এই সমাবেশ ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা শুরু হয়েছে নেতাকর্মীদের মধ্যে। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের মধ্যে যেরকম উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে আজকের এই সমাবেশ ঘিরে। প্রায় 2 যুগ পর প্রিয় নেতা তারেক রহমান আসছেন। শুধু দলীয় নেতাকর্মীরা নয়, এখানকার সাধারণ মানুষ উচ্ছ্বসিত। কারণ এই তারেক রহমান কিন্তু উত্তরবঙ্গের সন্তান এবং উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া থেকে কিন্তু তার রাজনীতিতে হাতে খড়ি এবং সেখান থেকে উঠে আসা একেবারে সর্বোচ্চ পদে আসীন হয়েছেন এবং প্রথমবার উত্তরাঞ্চলে আসছেন। এজন্য অন্যান্য জেলা যেটি দেখছি যে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস রয়েছে। আমরা একটু কথা বলবো কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির আসাদুল হাবিব দুলু, আপনার কাছ থেকে জানতে চাই আজকের এই সমাবেশ কেমন দেখছেন এবং কত পরিমাণ লোক সমাগম হতে পারে এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন এবং আপনাদের নেতা আজকের এই সমাবেশ থেকে কি ধরনের মেসেজ জনগণের মধ্যে, ভোটারদের মধ্যে দেবেন? প্রায় 2 যুগ পরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান রংপুরের মাটিতে আসছেন। এ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। যদিও আমরা সময় পেয়েছি খুবই কম, কিন্তু তারেক রহমানকে ঘিরে যেমন বাংলাদেশ, রংপুরের মানুষও তারেক রহমানকে ঘিরে প্রস্তুত হচ্ছে। এবং রংপুর যেহেতু সবসময় উন্নয়ন বঞ্চিত হয়েছে, বৈষম্য শিকার হয়েছে, আমরা আশা করি তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই বঞ্চনা থাকবে না। সর্বোপরি তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান হিসাবে আমাদের মাঝে আসছেন। এর আগে যখন উনি এসেছিলেন তখন উনি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। আশা